হৃদয় তোর বিয়ার পালকি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। ওয়েলকাম টু মাই তানভীর খান ব্লগ পেজে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, কোথা থেকে দেখছেন সবাই একটু জানাবেন। আর আমরা এই ভিডিওটা কোথা থেকে করছি আপনারা তো হয়তো বুঝে গেছেন ইন্ট্রো এবং থাম্বনেল দেখে। এই জায়গায় জায়গায় আছেন হয়তো চিনে ফেলছেন, আর বলার কিছু নেই। তো এই জায়গাটা তো খুব সুন্দর, এটা আপনারা জানেন। আর এটা কোথায় আপনারা সবাই জানেন। তো ওই যে দেখা যাচ্ছে পদ্মা সেতুর ব্রিজটা, আর এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা বন্ধুরা মিলে সবাই মাওয়া গিয়েছিলাম। মাওয়া গিয়ে ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করি, তাই আমরা এই ভিডিওটা ধারণ করছি। এই যে হৃদয় দেখতে পাচ্ছেন ভিডিও করতেছে, ব্লগার হৃদয়। ওই ব্লগ বানাচ্ছে ওর পেজের জন্য, তাই ওই মানে ওকে একটু দেখাইলাম। চারিদিকে ঘুরে ঘুরে আপনাদের একটু দেখালাম, খুব সুন্দর দেখা যাচ্ছে উপর সাইডটা। তো আমরা ভিতরে যাব, এই যে এই রিসোর্টটার ভিতরে যাব। ভিতরটা কিন্তু আরো খুব সুন্দর। আপনারা যারা না আসছেন চলে আসবেন এই মাওয়াতে। মাওয়া এসে এখানে আসবেন, ভিতরে খান বা না খান একটু ঘুরে আসবেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের কাছে খুব ভালো লাগছে। এই যে আমরা চলে যাচ্ছি ভিতর দিকে, বাইরেটা একটু ঘুরে ঘুরে দেখাইলাম আপনাদের। এই যে নাইম আর মাসুদ সামনের দিকে হাঁটতেছে, ওদেরকে কইতাছে দাঁড়াইলে কেন, হাট। এখন এই যে ওরা হাঁটবো আবার। এই যে দেখুন কি সুন্দর, এই সাইড থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। এই যে হৃদয় হাঁট হাঁটতে হাঁটতে উপরে উঠতেছে। তাই আমরা বন্ধুরা মিলে ঘুরে ঘুরে দেখলাম, ওই পাশটাও দেখে আসছি। এখন ভিতর দিকে যাব। এই দেখুন কি সুন্দর, এখানে আসলে কার না মন ভালো হবে। মন ভালো হওয়ার মতো একটা জায়গা। আমরা কিছুদিন পর পর এখানে চলে যাই। এই যে হৃদয় ভিডিও বানাচ্ছে, আর এই বারবার আমি দেখাচ্ছি। কারণ ওর দেখেন ফ্লাস আঙ্গে রাখছে, আর কইতাছি তুই ফ্লাস আঙ্গে রাখছিস কি? কয় ফ্লাস না আঙ্গাইলে ভিডিও খারাপ হয়। আমি কই, "ও আচ্ছা।" এবার আমরা আবার এই যে ভিতর দিকে রওনা হলাম, নাইমে সামনের দিকে হাঁটতেছে, আমি ওর পিছন দিয়ে ভিডিওটা করতেছি। ভিডিও করার মতো কেউ নাই, এই জন্য আমারটা আমিই করতেছি ভিডিও। আমার হাতেই ক্যামেরা, নাইমের সামনে হাঁটতেছে, আর আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। আর এটা ভাসমানের মতোই, ভাসমান রেস্টুরেন্ট। এখানে ওই সাইডে আবার পানি, আপনাদের ওই সাইডে গিয়েও দেখাবো। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বলতে পারবেন এই রেস্টুরেন্টটা কেমন। এই যে দেখুন, এদিকে আস্তে আস্তে এই যে সামনে একটা দেখতে পারবেন এখন পালকি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখানে আপনারা কিন্তু এখানে গিয়েও ছবি তুলতে পারবেন, খুব সুন্দর এখানে ছবি আসে। হয়তো রাতের বেলা এখানে নামতে দেয় না, দিনের বেলা হয়তো নামতে দেয়। আপনারা সময় হাতে রেখেই ওইখানে যাবেন। আর এই যে এই সাইডটা কিন্তু আরো খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখুন পদ্মা সেতু দেখা যাচ্ছে এই সাইড থেকে খুব সুন্দরভাবে। এই যে নাইমে ওইখানে গিয়ে দাঁড়ালো, আর এখানে আমরা কিছু ফটো নিব। এই যে মাসুদে গুলো খুব সুন্দর, মানে ওদেরকে জিজ্ঞাসা কেমন লাগতেছে তোমাদের, ওরা বলতেছে খুব ভালো লাগতেছে। তো এখানটা ঘুরে ঘুরে দেখলাম, এই যে মানুষ এখানে বসে আছে। এই যে এখানে আমরা কিছুক্ষণ পরে ছবি নিব, এখানে কতগুলা ছবি নেওয়ার পরে আমরা আবার এখান থেকে বের হয়ে পড়তেছি। এই যে দেখুন, এখান দিয়ে ঘোরাঘুরি শেষে ছবি তুললাম, তোলার পরে এখন আমরা এখান থেকে আবার বাইরে যেতেছি। রেস্টুরেন্টটা আমাদের কাছে খুব ভালো লাগছে, আপনাদের কাছেও খুব ভালো লাগবে। যারা এখানে না আসছেন চলে আসবেন। এই যে দেখুন নিচে গিয়ে নাইমে একটা রোনালদোর একটা এই যে ছু দিয়ে দিল। আপনারা যারা এই রোনালদোর এই সেলিব্রেশনটাকে ভালোবাসেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কে এই সেলিব্রেশনটাকে ভালোবাসেন। তো তারপরে আমরা এখানে একটু দাঁড়াইলাম, দাঁড়াইয়া এখানে দুই চারটা ছবি তুললাম। হৃদয় এই যে দেখতে পাচ্ছেন ভিডিও করতেই আছে, ওর ব্লগ চ্যানেলের জন্য ভিডিও করতে আছে। তো আপনার তো জানেন আমি ভিডিও বানাই টুকটাক, তো তাই আমি তো ভিডিও করবই, আপনাদের দেখানোর ক্ষেত্রে একটু করতে হয় ভিডিও। তাই আমি ভিডিও করে নিচ্ছি আর সবাইকেও দেখাচ্ছি। খুব সুন্দর, ভালো লাগতেছে দিনটা। আমরা গিয়েছিলাম 6 জন, দুই বাইকে করে 6 জন গিয়েছিলাম মাওয়া। মা আমাদের বাড়ি থেকে মাওয়া বেশি দূর না, 30 কিলো 35 কিলোর মতো হয়তো রাস্তা। আমরা ঢাকা থাকি, ঢাকার থেকে আবার দেশে গেলে ওইখান থেকে আমরা চলে যাই। এই যে দেখুন, তারপরে আমরা চলে আসলাম একটু মাছ বাজারের, মানে যেখানে ওই যে ইলিশ ভাজা মানুষ যে খায়, এখানে চলে আসলাম। আর এই দিনটা আসলে হলো শুক্রবার। এমন মানুষ আছিল বলার বাইরে, অনেক মানুষ। এখানে বাইক গুলা, এই কয়টা বাইক দেখে আপনারা বুঝতে পারবেন। আর ওই পাশে তো আরো অভাব নাই, এই যে দেখুন বাইক আর বাইক। আর এখানে রেস্টুরেন্ট গুলো কিন্তু ফুল ভর্তি একদম, ওই যে দেখুন মানুষ আর মানুষ প্রত্যেকটা রেস্টুরেন্টে। আর এখানে বিক্রিও কিন্তু খুব ভালো হয়। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন পুরো ভরপুর মানুষ থাকে। আর এখানে বেচা কিনাও ভালো হয়। তাই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে ফুডের দোকানগুলা,
এখানে কিন্তু আপনারা বিভিন্ন আইটেম খাবার পেয়ে যাবেন, ভাজা পোড়া, চিংড়ি বা অন্য অন্য যে কোনো খাবার আপনারা খাইতে চান এখান থেকে খেতে পারবেন। তাই আপনাদের একটু ব্লগের মাধ্যমে আপনার এই ভিডিওটা দেখাইলাম। ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর যদি এখন পর্যন্ত আমাদের এই পেজটা ফলো করে না থাকেন তাহলে ফলো করে দিবেন। আর চ্যানেলটা